সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যায় তৎপরতা শুরু করেছে ইসরায়েল ও আমেরিকা। সোমবার ইরানের গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ নেতাকে রক্ষায় সতর্কতা জারি করেছে। ইরানের ইন্টেলিজেন্স মিনিস্ট্রি এক বার্তায় জানিয়েছে, ইসলামী বিপ্লবের দেশটিকে অস্থিতিশীল করতেই এই ষড়যন্ত্রে নেমেছে বিদেশি শত্রুরা। এর আগে শনিবার ইরানের সংবাদ সংস্থা গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবের বরাত দিয়ে একই সতর্কতা প্রচার করে। আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে গুপ্ত হত্যা বা বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। তবে এরই মধ্যে এমন কোনো হামলার ঘটনা ঘটেছে কিনা সে বিষয়টি স্পষ্ট করেনি তেহরান। ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের হুমকি, ষড়যন্ত্রের অভিযোগ সাধারণ বিষয়। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে এ ধরনের সতর্কতা বেশ বিরল। গত জুনে 12 দিনের যুদ্ধে খামেনিকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে হুঁশিয়ারি দেয় তেহরান। এর মধ্যে আবারও সম্প্রতি একই সতর্কতা জারি করল মাসুদ পেজেশকিয়ানের সরকার। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। জুনের সংঘাতে আকস্মিক হামলায় ইরানের সশস্ত্র বাহিনী, রেভলিউশনারি গার্ড কর্পস ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে ইসরায়েল। সে সময় খামেনির ঘনিষ্ঠ সহকারী শামকানিকে টার্গেট করা হলেও বেঁচে যান তিনি। তবে দেশটির শীর্ষ সারির বহু সেনা ও সরকারি কর্মকর্তা নিহত হন। সংঘাতে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ট্রাম্পের নিষেধে ইসরায়েল সেই লক্ষ্য পূরণের চেষ্টা করেনি বলে জানায় গণমাধ্যমগুলো। অস্ত্রবিরতি চললেও আবারও যে কোনো সময় ইরান ইসরায়েলের যুদ্ধে জড়ানোর শঙ্কা জোরালো হয়ে উঠেছে। দুই দেশই অস্ত্র মজুদের প্রতিযোগিতায় নেমেছে। গাজায় যুদ্ধবিরতির পর লেবানন ও সিরিয়া সীমান্তে হামলা ও তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর দাবি, হিজবুল্লাহ, হামাস ও হুথির মতো প্রতিরোধ দলগুলোকে সক্রিয় করতে নেতৃত্ব দিচ্ছেন খামেনি। ইসরায়েলের বিরুদ্ধে এসব দলকে নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা সমন্বিত হামলার পরিকল্পনা করছেন বলে অভিযোগ নেতানিয়াহু প্রশাসনের। গাজা যুদ্ধ শুরুর পর ইরানের নেতৃত্বাধীন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স দলগুলোর বিরুদ্ধে একের পর এক লড়াইয়ে জড়ায় ইসরায়েল। হামাস, হিজবুল্লাহ, সিরিয়া ও ইরাকের দলগুলো এখন অনেকটাই দুর্বল। আর এই সুযোগে খামেনিকে হত্যার মাধ্যমে ইসরায়েল বিরোধী শক্তিগুলোকে চিরতরে ছিন্ন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে তেল আবিব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।